হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে আমি বানাচ্ছি পনির। আশা করছি আপনাদের ভিডিওটা ভালোই লাগবে। প্রথমে আমি একটা মিক্সির জার নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি দুটো টমেটো কেটে এর মধ্যে দিয়ে দিলাম, আর কিছুটা আদা আমি কেটে রেখে দিলাম আর কিছুটা কাঁচা লঙ্কা আর কিছুটা কাজু বাদাম, আর পোস্তটা আমি দিলাম। পোস্তটা আগে আমি জলে ভিজিয়ে রেখেছিলাম, ওই পোস্তটা আমি দিয়ে দিলাম, আর তার মধ্যে একটু জল মিশিয়ে আমি একটা পেস্ট করে নেবো। পেস্টটা করে নেওয়ার পর আমি একটা কড়াই বসালে, কড়াইয়ের মধ্যে একটা ভাজা মশলা আমি বানাবো। প্রথমে 3টে শুকনো লঙ্কা দিয়ে দিলাম, তারপরে 1 চামচ মতো আমি ধনে নিয়ে নিলাম, গোটা ধনে। ধনেটাকে একটু 2 মিনিট আমি একটু ভেজে নেবো। তারপরে একটু গোলমরিচ দিয়ে দিলাম কিছুটা, আর জিরে দিয়ে দিলাম 1 চামচ মতো। এই মশলাটাকে আমি ভেজে নেবো। মশলা আমার ভাজা হয়ে গেছে। মশলা আমার এবার ভাজা হয়ে গেছে, মশলাটা আমি নামিয়ে নেবো। মশলাটা আমি নামিয়ে নিলাম। ওই কড়াইয়ের মধ্যে আমি 2 টেবিল চামচ মতন সাদা তেল দিলাম, আর তার মধ্যে আমি 1 চামচ মতো ঘি দেবো। সেটা 2 মিনিট আমি নেড়ে নেবো একটু। পনিরগুলো আমি একটু টুকরো টুকরো কেটে দিয়েছিলাম, পনিরগুলো আমি ভেজে নেবো হালকা করে। আমি 200 গ্রাম পনির নিয়েছি এখানে আমি। আর পনিরের মধ্যে নুন টুন কিছু দেবো না, শুধু প্লেনই আমি ভেজে নেবো হালকা করে। হালকা করে একটু নাড়তে হবে, নাহলে তো ভেঙে যাবে। পনিরগুলো আমার লাল লাল একটু রং চলে এসছে, এই অবস্থাতে আমি পনিরগুলোকে নামিয়ে নেব। ওই তেলের মধ্যেই আমি আবার একটু আলুগুলোকে ভেজে নেবো। আলুগুলোকে আমি গোল গোল করে একটু কেটে নিয়েছি। আপনারা আলু নাও দিতে পারেন, কিন্তু আমি আলু দিয়েছি, কারণ আলু না দিলে আমার ভালো লাগে না। এই আলুগুলোর মধ্যে একটু নুন দিয়ে দিলাম। এবার একটু লাল লাল করে ভেজে নেব। আমার আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আলুগুলো নামিয়ে নিচ্ছি। আলুগুলো ভাজা হয়েছে, ওই তেলের মধ্যে আমি গোটা গরম মশলা দিয়ে দিলাম, দারচিনি, লবঙ্গ, এলাচ, এগুলো আমি দিয়ে দিলাম। আর যে পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা আমি দিয়ে দিলাম। আর পেস্টটার মধ্যে জল মিলিয়ে, জলে দিয়ে একটু ভালো করে নাড়িয়ে জলটা আমি দিয়ে দিলাম। এবার এই মশলাটাকে আমি অনেকক্ষণ ধরে আমাকে কষাতে হবে, যেমন যে একটা যে কাঁচা গন্ধ থাকে সেই গন্ধটা যেন চলে যায়, সে ততক্ষণ আমাকে ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটা। একটু কাজু বাদাম দেওয়া আছে বলে একটু ঘন ঘন নাড়তে হবে, না তো লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। ঘন ঘন নেড়ে নিতে হবে আমাকে, আর তলায় লেগে যাবে। আর ফ্লেমটা আমি হাই মানে লোয়েতে দিয়েছি, হাইয়ে দেওয়া চলবে না। এর মধ্যে নুন দিয়ে দিলাম আন্দাজে মতো। একটু যেহেতু আমি টমেটো দিয়েছি, সেই জন্য আমি একটু চিনিও দিয়ে দিলাম, আর হলুদও দিয়ে দিলাম।
এই মশলাকে আমার ভালো করে একটু কষিয়ে নিতে হবে। এবারে আমি কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম। ঢাকাটা খুলে দেখছি কতটা হয়েছে। আগে থেকে অনেকটা শুকিয়ে গেছে, অনেকটা শুকিয়ে এসছে আমার মশলাটা। এই অবস্থাতে আমি এবার আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে আমি একটু কষিয়ে নেবো। আলুগুলো বেশি কষাতে হবে না, কারণ আলুগুলো তো আমি কড়া করে ভেজেই নিয়েছি ভালো করে, লাল লাল করে। যে আমি একটা ভাজা যে মশলাটা করেছিলাম সেটা আমি দিয়ে দিলাম এবারে, ভাজা মশলাটা। দিয়ে এবার আমি ক্যাপসিকাম একটু কেটে রেখেছিলাম, সেই ক্যাপসিকামটাকে আমি একটু দিয়ে দিলাম, আর একটু টমেটো কুচিয়ে রেখেছিলাম সেটাকেও আমি দিয়ে দিলাম। এবার আমি জল দিয়ে দিলাম। জল দিয়ে আমি মশলাটাকে এবারে কিছুক্ষণের জন্য ফুটিয়ে নেবো, তারপরে আমি এরপরে আমি পনিরগুলো এর মধ্যে দেবো। কিছুক্ষণের জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এবার ঢাকনাটা খুলে দেখছি কতটা হলো। এবার আলুগুলো আমার বেশ সিদ্ধ হয়ে এসছে। এবার এই পনিরগুলো দিয়ে দিলাম। পনির দিয়ে তো আমি বেশিক্ষণ সেদ্ধ করবো না, কারণ পনিরগুলো খুব নরম এমনিতেই ভাজাই আছে, সেজন্য কিছুক্ষণ ফুটিয়ে এবার আমি নামিয়ে দেবো। আবার একটু গরম মশলা দিয়ে দিলাম ওপর দিয়ে। আর 3-4টে কাঁচা লঙ্কা ওপর থেকে দিয়ে দিলাম। কিছুক্ষণের জন্য আমি একটু ফুটিয়ে নিই, তারপর আমি নামিয়ে দেবো। একটু ঝোলটা একটু কমুক, যাতে খুব একটা ঝোল করবো না, একটু মাখো মাখো করবো। এরপর আমার পনিরটা হয়ে এসছে। এবার আমার হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। দেখলেন তো বন্ধুরা আমি কী করে বানালাম, আপনারা বানাবেন। দুর্গাপুজো আসছে, অষ্টমীর দিন তো সবাই নিরামিষ খায়, নিরামিষের দিনে আপনারা এই পনিরটা বানিয়ে খেতে পারেন, ভালো লাগবে। আর দেখলেন তো কীভাবে বানালাম, আপনারা এইভাবে বানাবেন। আর যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই কোন লাইক করবেন, শেয়ার করবেন এবং আমাকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি। অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সাথে হাজির হব। নমস্কার।